মুমিন মুমিনা বলছি আয়ুব নবী ঘটনা সদা মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনা বলছি আয়ুব নবী ঘটনা সদা মুমিন মুমিনা বাদশাহ ছিল আয়ুব নবী তার ছিল চারটি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী আর কোনো ছোট পরীক্ষা আয়ুব নবীকে রবানা কোনো ছোট পরীক্ষা আয়ুব নবীকে রবানা ধ্বংস হলো যা কিছু ছিল আয়ুব হলো বালাকানা বলছি আয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা চিন্তায় পড়ে নবীর বিবি আর কিছু নাই না খেতে পেয়ে মরবে বাবা কি হবে উপায় কুষ্ঠ রোগে ভরে গেল আয়ুব নবীর সারাত কুষ্ঠ রোগে ভরে গেল আয়ুব নবীর সারাত চলে গেল তিনটি বিবি রইল বিবি রহিমা বলছি আয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা আয়ুব নবীর চারজন স্ত্রী ছিল ও বেগুজুরির মায়েরা গানটা গানে করে শুনে দেখে দাও আয়ুব নবীর সমস্ত শরীরে পোকা ছিল এত পরিমাণে পোকা হয়েছিল গায়ের গোশতগুলো পোকায় খেয়ে নিল আয়ুব নবীর হাত দেখা যায় আয়ুব নবীর গ্রামবাসীরা আয়ুব নবীর গ্রাম থেকে বার করে দেয় তিনজন স্ত্রী চলে গেল কিন্তু আম্মা জান বিবি রহিমা আয়ুব নবীকে ছেড়ে কোথাও গেল না কি ভালোবাসা কি মহব্বত ছিল কি পিয়ার ছিল গো আর আমাদের কি পিয়ার ও মা একটু মন দিয়ে শোনো তোমরাও মরবে আমাদের গিন্নিগুলো মরবে যাতে কবরে গেলে মার একটু কম খাও তার ব্যবস্থা করছি তাতে কবরে গেলে যেন মাঠে না খেতে হয় এই জন্য আমি মতিউর রহমান গেট তো ফুল জাম এত বড় প্যান্ডেল কিন্তু এই সাইডে গেট জাম ও সাইডেও গেট জাম মন দিয়ে শুনুন এবার কি হলো আয়ুব নবীর সমস্ত শরীরে পোকা ধরে গেল গাল গোশতগুলো পোকায় খেয়ে নিল আয়ুব নবীর গ্রামবাসীরা আয়ুব নবীর গ্রাম থেকে বার করে দিল আম্মা জান বিবি রহিমা আয়ুব নবীর হাতটা ধরে কাঁদতে কাঁদতে জঙ্গল পাড়ি দিল তারপরে আয়ুব নবীর ঘটনা কি হচ্ছিল প্রিয় কবি কি দিচ্ছে মন দিয়ে শুনুন শরীর গতে দুর্গন্ধ ছড়া সারা জীবন গ্রামবাসীরা সবাই মিলে আয়ুব নবীকে তাড়ায় শরীর গতে দুর্গন্ধ ছড়া সারা জীবন গ্রামবাসীরা সবাই মিলে আয়ুব নবীকে তাড়ায় সবাই ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না সবাই ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে নিয়ে গুটি গুটি পাওয়া জঙ্গল দিল রওনা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা গান বাজতেগুলো দেখা যাচ্ছে গায়ে না আল্লাহর কসম এই রাতকালে বলছি আয়ুব নবীর গায়ে গোশ নেই পাথরের হাড়গুলো দেখা যাচ্ছে সব গোশত পোকায় খেয়ে নিয়েছে গা দিয়ে দুর্গন্ধ ছুটছে রক্তপুঞ্জগুলো জমিনে টুকরিয়ে টুকরিয়ে পড়ছে আয়ুব নবীর গ্রামবাসীরা আয়ুব নবীর গ্রাম থেকে বার করে দিল কি মহব্বত কি ভালোবাসা কি পিয়ার আর আমরা আমাদের গিন্নিগুলো দেখে অন্যায় করে বাপ আমরা তো মোদ্দা লোক হাইব্রিড ঘুষি ঠোঙ্গা ঝেড়ে দেয় ঠোঙ্গা ফুলে আলুর মতো রেখে পাশের বাড়ি বুঝিয়েছ করতে এমন দিন তোর কি হয়ে বলতে বলেই না হাফ কলার মেঘে ঠোঁটা ফুল দিতে হাফ কলার মেঘে ঠোঙ্গা ফুলিয়ে দিয়েছে ও ভাই
একটু দিল থেকে শুনবেন গজলটি। মেয়েদেরকে মারবেন না, মেয়েদেরকে মারার কোনো পারমিশন নেই। মেয়েদেরকে চোখের ভয় দেখানোর কথা বলা হয়েছে। মায়েদের মনটা বড় নরম, ভাবিদের মনটা বড় নরম, এজন্য মায়েদেরকে মারবেন না। ও মা, একটু মন দিয়ে শুনুন। এবার আইয়ুব নবীর গায়ের পোকাগুলো আইয়ুব নবীর গালের ভিতরে চলে গেল। আইয়ুব নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলো, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার সমস্ত শরীরে পোকা দিয়েছো। আমি আইয়ুব নবী, আমার কোনো দুঃখ নাই, আমার গায়ে কষ্ট নেই, তিনজন স্ত্রী চলে গেল, আমি আইয়ুব নবী কোনো কষ্ট পাই নাই। ও আল্লাহ, আল্লাহ, আমার গালে পোকা দিও না, আমার জিভে পোকা দিও না। আমি তোমার জিকির করবো কেমন করে? আমি আইয়ুব নবী আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবো কেমন করে? একবার জোরে বলো না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। মায়েরা শুনুন, সেই আম্মাজান বিবি রহিমা নরম কোমল ঠোঁট দিয়ে দিয়ে আইয়ুব নবীর গালের গোস্তের পোকাগুলো টেনে 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 বার করতেন, টেনে টেনে বার করতেন। আপনার গ্রামে অনেক আলেম আছে, শুনে দেখবেন, এতটাই ভালোবাসা ছিল, এতটাই মহব্বত ছিল। আর আমাদের গিন্নিগুলো কিরাম, আমরা যেরাম যন্ত্র, গিন্নিগুলো ওইরাম, আমরা এক গুণ, গিন্নি দুগুণ। আমরা যদি এক কথা বলি, আমাদের মসজিদে 10 কথা বলি। আমরা চোখ বের করি, মনে চোখের মধ্যে ঢুকে দেবো। আমরা যেরাম, গিন্নি সেইরাম। হ্যালো, আব্বাসের ভাত খাবে খাপ বলেন না? চলেন এবার আইয়ুব নবী কি হয়েছিল একটু মন দিয়ে শোনান।